ঋতুরাজের যাবার পালা, নতুন বছর আগমনের অপেক্ষায়। এমনই সন্ধিক্ষণে বাংলার গ্রামগঞ্জে পালিত হচ্ছে গাজন উৎসব। হ্যালো ভিউয়ার, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে। এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে খাজুরডিহির গাজনে অভিনবত্ব। কাটোয়া মহকুমার অন্তর্গত কাটোয়া শহরের খুব নিকটে অবস্থিত গ্রাম খাজুরডিহি। এই গ্রামের হাটতলায় অবস্থিত শিব মন্দির, যার দোতলায় অবস্থান করেন বাবা বুড়ো। তাঁর গাজন নিয়েই কথা। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে গাজনের আগের দিন খাজুরডিহি গ্রামে শুরু হলো সেবাইতদের বাড়ি থেকে মহাদেবের নিজ মন্দিরে অধিষ্ঠানের পূর্বে বিশেষ শোভাযাত্রা, যার দ্যুতি সত্যিই আলোময়, বর্ণময় তো বটেই। এই ব্যাপারে কিছু কথা শুনে নেওয়া যাক শিবের সেবাইতের কাছ থেকে। শিব হচ্ছে গিয়ে আমাদের এই গ্রাম্য দেবতা। উত্তরপাড়ার রাজা ছিলেন, বা ওনার দায়িত্ব ছিল বর্ধমান, ওই রাজার আমলে রাজা প্রতিষ্ঠিত করেছিলেন। শিবের এই চৈত্র গাজনের 1 সপ্তাহ আগে যখন এই মন্দিরে রং টং করা হয়, মন্দিরের পরিষ্কার করা হয়, 1 সপ্তাহ 7 দিন আগে আমার বাড়িতে এসে শিব ওঠার দিন বেরিয়ে যান। ভক্তরা সন্ন্যাসীরা আসেন, সন্ন্যাসীরা এসে পাতা খাটতে শিবটাকে নিয়ে রাস্তায় যায়। শোভাযাত্রা যায় আমাদের যে কাটোয়া করুই রোড আছে, পাকা রাস্তা, ওই পাকা রাস্তার ধারে ওইখানে পূর্বে ওই চক্রবর্তীদের একটা বাড়ি ছিল। এবার অনেক পূর্বে চক্রবর্তীদের বংশের একজন সেবাইত ছিলেন, তিনি ওইখানে পূজা অর্চনা করতেন। তখনকার দিনে মাটির ঘর ছিল, খড়ের চাল ছিল, সেই মাটির খড়ের চালে থাকতেন। শিব ওঠার সময় ওইখান থেকে আসতেন। সেই সেবাইতরা যখন বিলুপ্ত হয়ে যায়, তখন থেকেই আমাদের দায়িত্ব করে আমরা সেবাইত নিয়ে করি, তখন থেকেই আমাদের কাছে যায়। তার কারণে ওইখান পর্যন্ত তখনকার দিনে যেহেতু ওই পূর্বে শিবের ঘর ছিল, সেই জন্য ওইখানে তার যাওয়ার নেই।
চক্রবর্তী বাড়ির কাছ থেকে বাবা মহাদেব আবার ফিরে আসেন কাটোয়া করুই রোড ধরেই, কিন্তু তিনি সরাসরি মন্দিরে আসেন না। মন্দিরের খুব কাছাকাছি এসেই বাঁ দিকে ঘুরে পশ্চিম দিকে চলে যান, ধরেন অন্য পথ। খুব তাড়াতাড়ি পৌঁছে যান আর এক মন্দিরে। কেন? এখানেই যে খাজুরডিহি গ্রামের গাজনের অভিনবত্ব। চৈত্র গাজনে সর্বত্রই দেখা যায় বাবা মহেশ্বরের পুজো হতে, কিন্তু খাজুরডিহি গ্রামের গাজনে দেবাদিদেবের সাথে সাথে তার স্ত্রী দুর্গা মাতারও ভূমিকা রয়েছে। বাবা বুড়ো তাঁর শোভাযাত্রা কালে একটিবারের জন্য দেখা করেন তার স্ত্রী জয় দুর্গার সাথে, যিনি খাজুরডিহি গ্রামে সুভিক্ষা মাতা নামে পরিচিত। পশ্চিম দিকে অবস্থিত সুভিক্ষা মাতার মন্দিরে যাবার জন্যই বাবার পাকা রাস্তা ছেড়ে গলি পথ ধরা। সুভিক্ষা মাতার মন্দির থেকে এরপর বাবা ফেরেন নিজ মন্দিরে, নিজ অধিষ্ঠানে। কিন্তু বাবা ভোলানাথের ভোলা ভালা মন কিছুতেই স্ত্রীকে ছেড়ে আসতে চায় না। তাই তো সুভিক্ষা মাতার মন্দির থেকে নিজ মন্দিরে ফিরতে বাবার এত দেরি। এরপর বাবা যখন ফেরেন, সে দৃশ্য দেখবার মতো। অন্য ভক্তদের পেটে বা বুকে পা দিয়ে মূল ভক্তের মাথায় চেপে বাবা ফেরেন স্বস্থানে। শেষ হয় খাজুরডিহির প্রাক গাজন পর্ব। খাজুরডিহি গাজনের মূল আকর্ষণ নীল পুজো। নীল পুজোতে কয়েকটি অভিনব প্রথা খুব সমারোহে এখানে পালিত হয়। এই পুজোতে হোম যজ্ঞ হয় বলে চলতি কথায় এই দিনটি হোমের দিন হিসেবেও পরিচিত।
গোধূলি লগ্নে ভক্তরা একসঙ্গে সকলে মিলে স্নান করে আসেন। মন্দিরে প্রবেশ করে বাবা বুড়োকে প্রণাম করবার পর প্রত্যেকের বেদকে মন্দির প্রাঙ্গণের নির্দিষ্ট স্থানে তারা এমনভাবে রেখে দেন যাতে সকল বেদ মিলে একটি আয়তাকার চতুর্সীমা হয়ে যায়। তারপর ভক্তরা মূল মন্দির থেকে চলে যান পশ্চিম দিকের সুবিক্ষা মাতার মন্দিরে। ভক্তদের বেদ দিয়ে ঘেরা স্থানের পাশে বসেন নীল পুজোর উপসীরা। এবার শুরু হয় নীল পুজো। উপসীরা পুজোর অন্তিম লগ্নে পুষ্পাঞ্জলি দেন, বাতি জ্বালান বাবা মহাদেবের ঘরে। নীল পুজো চলাকালীন সুবিক্ষা মাতার মন্দিরে ভক্তদের কোঁক বানে বিদ্ধ করা হয়। দুই কোঁকে দুটি বান ফোঁড়ার পর বান দুটিকে সামনে পাকা কলা দিয়ে আটকে দেওয়া হয়। এরপর দাহ্য তরল মিশ্রিত কাপড়ের টুকরোতে ঢেকে দেওয়া হয় ওই কলা। কাপড়ের টুকরোতে আগুন জ্বালিয়ে ভক্তরা ওই মন্দির থেকে দল বেঁধে পায়ে হেঁটে মূল মন্দিরের দিকে আসতে থাকেন। মূল মন্দিরে প্রবেশের পূর্বে কোঁক বানে বিদ্ধ অবস্থায় মন্দিরের সামনে রাস্তায় প্রত্যেক ভক্তকে 7 পাক দিতে হয়। এবার মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করে প্রত্যেক ভক্ত
মূল মন্দিরকে আবার 7 বার প্রদক্ষিণ করেন। এরপর মন্দিরের দোতলায় বাবার কাছে গিয়ে কোঁক বান খোলার পালা। সুভিক্ষা মাতার মন্দিরে গিয়ে প্রথমে কোঁক বানে বিদ্ধ হওয়া, তারপর কৃচ্ছ সাধনার শেষে মূল মন্দিরে বাবা ভোলানাথের কাছে বান খোলা। ভক্তদের এই ক্রিয়াকলাপ প্রসঙ্গে প্রখ্যাত সাহিত্যিক গবেষক তাপস কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, খাজুটি গ্রামে যে বান ফোড়া হয় সেটা আসলে কামান। কামান মানে হচ্ছে খাটান। খাটান কথাটা হচ্ছে কৃচ্ছ সাধনার মাধ্যমে এখানে যে সিদ্ধি লাভের যে প্রচেষ্টা, সে ভক্তি রসের মাধ্যমে সেইটাই হচ্ছে কামান। খাজুটি গ্রামে যে কামান শুরু হয় সেটা হচ্ছে মণ্ডপতলা থেকে শুরু হয়। এই মণ্ডপতলাটা 3টে জমিদারির অংশ নিয়ে গঠিত। এখান থেকে সুভিক্ষা তলা বলে একটা জায়গা আছে, সেই সুভিক্ষা তলায় গিয়ে সেখান থেকে ভক্তরা ফিরে আসে। এই সুভিক্ষা তলা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খাজুটি গ্রামের সব থেকে পুরনো এখানে ঠাকুর হচ্ছে সুভিক্ষে। আমরা যেমন বাড়ি থেকে বেরোই, যেমন শ্রদ্ধা হিসাবে বা ভক্তি হিসাবে গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, যাত্রা করি, তেমনি এই ঠাকুরের সুভিক্ষের আশীর্বাদ নিয়ে আমাদের এখানে ভক্তরা এখানে আসে। এখন শুরু হবে বানেশ্বর পুজো, তারই ব্যবস্থাপনা চলছে। এরই মাঝে জেনে নেওয়া যাক ভক্তদের বিভিন্ন বানে বিদ্ধ হওয়ার পিছনে থাকা ধর্মীয় বা পৌরাণিক কাহিনী। আসলে বান শব্দটি 2 দিক থেকে এখানে গঠিত। প্রথম নম্বর হচ্ছে যে বান মানে হচ্ছে তীর, আবার বান মানে হচ্ছে বান রাজার স্বর। এখানে মনে রাখতে হবে এই বান ফোড়াটা শুরু হয়েছিল বান রাজার আমল থেকে। বান রাজা বলতে বান রাজার মেয়ের নাম ছিল উষা এবং শ্রীকৃষ্ণের প্রপুত্রের নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন চুপিসারে উষাকে বিয়ে করে তখন বান রাজা রেগে যায় এবং তার মৃত্যুদণ্ড দেয়। এই মৃত্যুদণ্ড দেওয়ার ফলে যখন জানতে পারে গুপ্তচরের মাধ্যমে শ্রীকৃষ্ণ যে এখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন শ্রীকৃষ্ণ তার দলবল নিয়ে হাজির হয় এবং ঝাঁপিয়ে পড়ে বান রাজার কাছে। এবং বান রাজা যখন ওপরে পরপর তীর ছুটতে থাকে এবং সেই তীর সারা গায়ে বিঁধে যায় এবং বিঁধে যাওয়ার পরে বান রাজা তখন কি করবে, সেই তীর বিদ্ধ অবস্থায় সে তখন নৃত্য করে শিবকে আরাধনা করে। শিব এসে সেই তাদের মীমাংসা করে দেয় এবং অনিরুদ্ধ এবং উষার বিয়ে হয়। বান রাজার সঙ্গে মিলন ঘটিয়ে দেয় এবং তার সমস্ত তীর সেখান থেকে সরিয়ে নেয় এবং সেটা শিব করে। এবং পরবর্তীকালে তখনই বলে যে এই যে তোমার যে কৃচ্ছ সাধনা, এই বান খাওয়ার ফলে তুমি যে আমাকে ডেকেছ, তার জন্যে আজ থেকে ভক্তরা বান ফুরবে এবং বানেশ্বর নামে তুমি পূজিত হবে। সেই থেকে গ্রামে গঞ্জে শিবের বানেশ্বর অর্থাৎ বানের ঈশ্বর, সেও কিন্তু শিব ঘোরে। আর বান রাজা তার এই ভক্তিরসের মাধ্যমে
কৃচ্ছ সাধনার মাধ্যমে চারিদিকে তার ভক্তি সাধনা ছড়িয়ে দেয়। এই হচ্ছে কামান। এবার দেখুন বানেশ্বর পুজো। কতগুলি বানকে একত্র করে তাকেই ধরা হচ্ছে বান রাজার প্রতীক হিসেবে এবং তাকে বানে বিদ্ধও করা হচ্ছে। পাশেই রয়েছেন বান রাজার ঈশ্বর বানেশ্বর, যিনি আসলে বান রাজার কল্পনা প্রসূত কাঠের তৈরি মহাদেব। যদিও একটি ছোট শিবলিঙ্গ সামনে রাখা, আকন্দর মালায় যিনি ঢাকা রয়েছেন। বান রাজা বানেশ্বরের সাথেই পূজা পাচ্ছেন, তার সাথে পূজিত হচ্ছে বেত। এই পুজোতে ভক্তরা একত্রে পুরোহিতের সাথে মন্ত্র পড়ে নিজ স্থানে বসেই মহাদেবের পুজো সারেন। মাধব নমো মাধব নমো মাধব নমো মাধবম নম পাপোহং পাপো কর্মাহং। পুরোহিত তথা সেবায়িত বানেশ্বর পুজো শেষে প্রথমে দুজন ভক্তকে কপালে কপাল বাঁধেন। প্রথমে কপালে বান নেওয়া ভক্ত দুজন আবার বাকি ভক্তদের কপালে কপাল বাঁধেন। এভাবেই শেষ হয় খাজুরডিহির গৌরবময় হোমের সন্ধ্যা। ভোলে বাবা বুড়ো এবং সুভিক্ষা মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল বাটনটিকে অন করে দেবেন যাতে আমার ভালো ভালো ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে।